হ্যালো সকলকে গুড মর্নিং। শনিবার ছিল আমাদের বাড়িতে রতন্তী কালী পুজো। এটা আমাদের ফ্যামিলি পুজো, তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এবার মন্দিরে এসে দেখি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তখন ঠাকুরমশাই এখানে পুজো করছে, সকলে পরিবারের এখানে সবাই বসে আছে। বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু আমার সেভাবে বাইরেতে ভিডিও করা হয়নি। এই যে আমাদের মা, কেমন লাগছে আমাদের মাকে অবশ্যই জানাবেন। আর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, যেন সকলে ভালো থাকে। এদিকে আরেকটা ঠাকুরমশাই আমাদের মায়ের ভোগ বানিয়ে নিচ্ছেন। আমাদের ফ্যামিলিতে দুর্গা পুজো আর রতন্তী কালী পুজোটার একটা মাহাত্ম্য আছে। তো আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখি যে হয়। আবার আমি সকলের মুখে শুনেছি এই যে রতন্তী কালী মা, ইনি নাকি আমাদের বাড়িতে প্রায় 400 বছর আগে এসেছিলেন। তো তখন থেকেই নাকি পুজোটা হয়। তো এখানে সবাই মোটামুটি বাড়িতে, সবার বাড়িতেই আত্মীয় স্বজন আসে, মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও আসে। এখানে এখন আরতি হচ্ছে, আমি এখানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছিলাম। আরতির পরেই হোমযজ্ঞ হলো, হোমযজ্ঞর পরেই হলো আমাদের অঞ্জলি দান। এখানে আমাদের বাড়ির প্রতিটা মেম্বারই প্রায়, কয়েকজন ছাড়া হয়তো সবাই উপস্থিত থাকেন। আর আমাদের মা খুব জাগ্রত, ওনার কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, এটাই সবাই বিশ্বাস করে। পুজো শেষ হতে সেদিন প্রায় রাতে 11টা, সাড়ে 11টা হয়ে গেছিলো। শুরু হয়েছিল 6:30, 7টা নাগাদ। খুব ভালোভাবে সেই দিনটা এবং তার পরের দিনটা আমরা কাটিয়ে থাকি, কারণ প্রতিটা বাড়িতেই আমাদের আত্মীয় স্বজন থাকে, তার সাথে নাচ গান হই হুল্লোড়, খাওয়া দাওয়া তো লেগেই আছে। এখানে এখন ঠাকুরমশাই আরতি প্রায় শেষ হয়ে এসছে। তারপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞটা বেশ অনেকক্ষণ ধরে হয়, দেখতেও খুব ভালো লাগে। সবাই চুপচাপ যজ্ঞ দেখে, ঠাকুরমশাই দুজন মিলে মন্ত্র পড়েন, যজ্ঞ করেন। আমাদের মায়ের কাছে আপনাদের যার যা চাওয়ার আছে আপনারা চাইতে পারেন, উনি সকলকে সব কিছুই দিয়ে থাকেন। আমার তো একটাই চাওয়া, যে আপনারা আমার পাশে থাকুন আর আপনারা সকলে ভালো থাকুন, মা সবাইকে ভালো রাখুক। এইভাবেই সেই দিনটা কেটে গেছিল। তারপর আমরা অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের বাড়ির এই পুজোর ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি অন্য কোনো ব্লগে, অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে।